ক্যালিফোর্নিয়ার এক ছোট্ট শান্ত গ্রামে পাহাড় আর সবুজ মাঠের মাঝখানে বাস করত এক সাধারণ পরিবার। কিন্তু সেই ঘরের মেয়ে ছিল আলাদা। তার চোখে ছিল স্বপ্ন, যেটা কেউ বিশ্বাস করত না। প্রতিদিন সন্ধ্যায় সে বসে দেখত দূরের ট্রেনটা, যেন মুক্তির প্রতীক, এক নতুন জীবনের ডাক। কিন্তু তার বাবা, রোদে পোড়া কঠোর মানুষ, বিশ্বাস করতেন বাইরের দুনিয়া একা মেয়েদের জন্য বিপদে ভরা। এক রাতে দ্বিধা আর সাহসের লড়াই শেষে মেয়েটি সিদ্ধান্ত নিল সে আর থেমে থাকবে না। ভোর হবার আগেই এক ছোট্ট ব্যাগে 2টা কাপড় আর কয়েনের থলে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। শুধু রেখে গেল একটা চিঠি, আমায় খুঁজো না, আমি হারাইনি, আমি আমার স্বপ্নের পথে যাচ্ছি। কিন্তু শহরে তার কি হলো? আর বছরের পর বছর পর বাবার সাথে সেই পুনর্মিলন, শুনলে তুমি অবাক হবে। ক্যালিফোর্নিয়ার এক ছোট্ট গ্রামে বাস করত এক সাধারণ পরিবার। চারপাশে সবুজ মাঠ, শান্ত পাহাড় আর জীবনের সহজ ছন্দ। তখনকার দিনে জীবন মানেই ছিল ভোরের আগে কাজ শুরু করা। তাদের ঘরটা ছিল পুরনো কাঠের, মাটির গন্ধে ভরা। উঠোনে মুরগিরা ঠোকরাচ্ছে, পাশে গোয়ালে গরুর ডাক শোনা যায়। সেই পরিবেশেই বড় হচ্ছিল এক কিশোরী, শ্যামলা, দৃঢ় চোখ, হালকা পায়ে হাঁটে। তার অনেক স্বপ্ন ছিল, কিন্তু কেউ তাতে বিশ্বাস করত না। সে মাকে রান্নায় সাহায্য করত, কুয়ো থেকে পানি তুলত, মাটিতে কাজ করত। প্রতিদিন বিকেলে যখন সূর্য পাহাড়ের পেছনে হারিয়ে যেত, সে বসে দেখত দূরে ট্রেনটা। ট্রেনটা যেন তার চোখে এক নতুন জীবনের পথ। তুই ট্রেনটা এত দেখিস কেন? একদিন জিজ্ঞেস করল তার ছোট ভাই, কাঁচা আম খেতে খেতে। কারণ ওই ট্রেনেই যায় সেই সব মানুষ যারা এখানে বন্দী হয়ে থাকতে চায় না। মেয়েটি উত্তর দিল, তুইও কি যাবি? সে কিছু বলল না, শুধু ঠোঁট চেপে ধরল, যেন এক গোপন প্রতিজ্ঞা লুকিয়ে রাখল। তার বাবা ছিলেন কঠোর মানুষ, রোদে পোড়া গায়ের রং, ঘন গোঁফ, কর্কশ কণ্ঠ। তিনি বিশ্বাস করতেন এই খামারের বাইরের পৃথিবী মেয়েদের জন্য বিপজ্জনক। মা ছিল নরম মনের, তবুও তিনি সেই ভয় ভাগ করে নিতেন। এক রাতে গরম ভাতে মটরশুঁটির ডাল আর তাজা পনির খেতে খেতে বাবা বললেন, দেখছি তোর মনটা এখন আর এখানে নেই মেয়ে। না বাবা, আমি শুধু ট্রেন দেখি। ট্রেন স্বপ্নবাজদের জন্য নয়, যারা হারিয়ে যায় তাদের জন্য। বাইরের দুনিয়ায় কেউ একা মেয়েকে রক্ষা করে না। আমার রক্ষা করার প্রয়োজন নেই, দৃঢ়ভাবে বলল মেয়েটি। বাবা রাগে টেবিল চাপড়ে উঠলেন, এইভাবে কথা বলবি না। শহরে মানুষ ঠকায়, ব্যবহার করে, ভেঙে দেয়। এখানে তোর পরিবার আছে, জমি আছে, আশ্রয় আছে। মেয়েটি আসতে বলল, আমি প্রমাণ করব আমি পারি। তারপরের দিনগুলো কেটে গেল উত্তেজনা আর তর্কে। বাবা জোর করলেন যেন সে গ্রামের কোনো ভালো ছেলেকে বিয়ে করে নেয়। আর মেয়েটি উত্তর দিল, আমি রান্নাঘরে বন্দী হওয়ার জন্য জন্মায়নি। মা চুপচাপ তাকিয়ে থাকলেন, চোখে মিশ্র দুঃখ আর ভয়। এক রাতে সবাই ঘুমিয়ে গেলে মেয়েটি চুপচাপ মায়ের পাশে বসল। মা, আমি আমার জীবনটা এখানে নষ্ট করতে চাই না। অন্যদের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে চাই না। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়ে, দুনিয়া একা মেয়েদের প্রতি ভালো নয়। জানি মা, বলল সে, তবু আমি লড়ে আমার জীবন চাই, হার মানা নয়। মা তাকে জড়িয়ে ধরলেন, সময় থামিয়ে দিতে চাইলেন যেন। চুলে হাত বুলিয়ে কাপা গলায় বললেন, যদি কখনো যাওয়ার সিদ্ধান্ত নিস, এটা নিয়ে যাস। তিনি দিলেন একটা ছোট কাপড়ের থলে, কয়েকটা মুদ্রা, যা মা গোপনে বহু বছর ধরে জমিয়ে রেখেছিলেন। টাকাটা সামান্য, কিন্তু মায়ের ভালোবাসা তার চেয়ে বড় কিছু ছিল না। কয়েক সপ্তাহ পরে এক ভোরবেলা মোরগ ডাকার আগেই মেয়েটি গুছিয়ে নিল ছোট্ট এক ব্যাগ, 2টা জামাকাপড়, এক হালকা চাদর আর সেই থলেটা। টেবিলে রেখে গেল এক চিঠি, আমায় খুঁজো না, আমি হারাইনি, আমি শুধু আমার স্বপ্নের পথে যাচ্ছি। সকালে বাবা চিঠিটা পড়ে ক্রোধে ফেটে পড়লেন, ঘোড়ায় চেপে বেরিয়ে পড়লেন, গালাগালি করতে করতে বললেন, অভিশপ্ত মেয়ে, আমি ওকে ফিরিয়ে আনব। তিনি ঘণ্টার পর ঘণ্টা ছুটলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তার মেয়ে তখন অনেক দূরে। বাবা থেমে গেলেন পথের মাঝে, চোখে জল, গলায় ক্ষোভ। অবশেষে ভাঙা মন নিয়ে ফিরে গেলেন ঘরে। অন্যদিকে মেয়েটি পৌঁছে গেল রেল স্টেশনে। তার যাত্রা তখনই শুরু হল। শহরে সে কি পেল? বছর কয়েক পর বাবার সাথে তার পুনর্মিলন কেমন হল জানতে চাও? কমেন্ট করো পার্ট 2। বলো তুমি কোন দেশ থেকে দেখছ। আর যদি বিশ্বাস করো সবাইকে নিজের স্বপ্নের পথে হাঁটা উচিত, তবে লাইক, শেয়ার আর ফলো করো এই গল্পটি।